হরে কৃষ্ণ মহাপ্রসাদ কি যায়। তো সুপ্রিয় গৌর ভক্তবৃন্দ, আজকে আমরা দর্শন করছি গয়া ধামে অবস্থানকালে মধ্যাহ্নকালীন ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণ। তো এখানে ভক্তদের জন্য বেগুন ভাজি, পনির আলুর সবজি, তারপরে এখানে ঢেঁড়স আলুর ভাজি করা হয়েছে, অন্ন এবং লাস্টে ছিল রসগোল্লা, গরম গরম রসগোল্লা। তো দেরি না করে আমরা প্রসাদ পেতে বসে পড়েছি। প্রথমেই ভক্তদের মাঝে এখানে অন্ন এবং বেগুন ভাজা দেওয়া হয়েছে, তারপরে ঢেঁড়স আলু ভাজি, তারপরে দেওয়া হচ্ছে পনির আলু সবজি। তো এই পনির সবজিটা অনেক স্পেশাল ছিল, মটরশুঁটি, ক্যাপসিকাম এবং পনির দিয়ে সুস্বাদু এই সবজি করা হয়েছে। তো আপনারাও যদি এরকম সুস্বাদু প্রসাদ গ্রহণ করতে চান, আপনারা মন্দিরে আসুন, ভক্ত সঙ্গে মহাপ্রসাদ গ্রহণ করুন এবং পরিশেষে ভক্তদের মাঝে গরম গরম রসগোল্লা দেওয়া হয়েছে। এই ছিল মহাপ্রসাদ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ মহাপ্রসাদ কি যায়। তো সুপ্রিয় গৌর ভক্তবৃন্দ, আজকে আমরা দর্শন করছি গয়া ধামে অবস্থানকালে মধ্যাহ্নকালীন ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণ। তো এখানে ভক্তদের জন্য বেগুন ভাজি, পনির আলুর সবজি, তারপরে এখানে ঢেঁড়স আলুর ভাজি করা হয়েছে, অন্ন এবং লাস্টে ছিল রসগোল্লা, গরম গরম রসগোল্লা। তো দেরি না করে আমরা প্রসাদ পেতে বসে পড়েছি। প্রথমেই ভক্তদের মাঝে এখানে অন্ন এবং বেগুন ভাজা দেওয়া হয়েছে, তারপরে ঢেঁড়স আলু ভাজি, তারপরে দেওয়া হচ্ছে পনির আলু সবজি। তো এই পনির সবজিটা অনেক স্পেশাল ছিল, মটরশুঁটি, ক্যাপসিকাম এবং পনির দিয়ে সুস্বাদু এই সবজি করা হয়েছে। তো আপনারাও যদি এরকম সুস্বাদু প্রসাদ গ্রহণ করতে চান, আপনারা মন্দিরে আসুন, ভক্ত সঙ্গে মহাপ্রসাদ গ্রহণ করুন এবং পরিশেষে ভক্তদের মাঝে গরম গরম রসগোল্লা দেওয়া হয়েছে। এই ছিল মহাপ্রসাদ। হরে কৃষ্ণ।